দিয়েছেন কে? এই ছয় জাতি আল্লাহর সঙ্গে অবাধ্য হয়েছিল, এই জন্য দুনিয়ায় এদেরকে শাস্তি দিয়েছেন কে? সর্বশেষ ফেরাউনের কাহিনী একটু আপনাদেরকে শোনাই। এই ফেরাউনকে কেন আল্লাহ এমন ভাবে গজব দিয়ে ধ্বংস করলেন? এই ফেরাউন ছিল এমন লোক, ফেরাউন ছিল কিপ্তি সম্প্রদায়ের। একদিন সে স্বপ্ন দেখলো, স্বপ্নে দেখেছিল শাম দেশ থেকে, সিরিয়া থেকে বিশাল একটি অগ্নিশিখা এসে মিশরের কিপ্তি সম্প্রদায়ের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে। সে তার রাজ্যের স্বপ্ন বিশারদদেরকে ডেকে বলল, কি ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখলাম, এই স্বপ্নের তাবির ব্যাখ্যা বলে দাও। তারা বলল, অচিরেই বনি ইসরাইলের মধ্যে একজন পয়গম্বরের আগমন হবে, যার হাতে তোমার এই মসনদ, তোমার এই গদি ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো? আরো জোরে বলে, বনি ইসরাইল বংশে যেন সেই শিশু সন্তানের জন্ম না হয়, এই জন্যই ফেরাউন কেমন নিপীড়ন চালিয়েছিল শোনেন। সে তখন তার সৈন্যদেরকে অর্ডার দিয়েছিল, এখন থেকে আগামী 1 বছর পর্যন্ত বনি ইসরাইলের মহিলাদের পেট থেকে যখন সন্তানটা দুনিয়াতে আসবে, যদি মেয়ে হয়ে ছেড়ে দিবা, আর ছেলে সন্তান জন্ম নিলে সঙ্গে সঙ্গে জবাই করে হত্যা করবা। কথাগুলো মোল্লার না আল্লাহর? আল্লাহ কোরআনে বলেছেন, ইউকাত্তিলুনা আবনাআকুম ইউদাব্বিহুনা আবনাআকুম। এই ফেরাউন এত বেশি জুলুম করেছিল, সে মুসা আলাইহিস সালামের আগমন ঠেকাবার জন্য অবুঝ শিশুদেরকে, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুদেরকে ধরে ধরে জবাই করে হত্যা করেছিল। আজও দেখবেন পৃথিবীর বহু জালেমেরা তাদের মসনদের জন্য মানুষ হত্যা করে, এখনো যারা মসনদের জন্য মানুষ হত্যা করে, এই স্বভাবগুলো আসলে মানুষের না, এগুলো অমানুষ আর ফেরাউন মার্কা মানুষের স্বভাব। কত কিছু করলো, তারপরে মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানো গেল। মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ তাআলা নিয়ে আসলেন, এমনকি ফেরাউনের ঘরের ভেতরে ঢুকাইয়া বড় হওয়ার ব্যবস্থা করে দিলেন কি? মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। এরপরে ঘটনা অনেক লম্বা, শর্ট করে বলতেছি। তিনি সেখান থেকে মাদায়েনে হিজরত করে গিয়েছিলেন। মাদায়েন থেকে ফিরে আসার পথে তুর পাহাড়ে রব্বুল আলামিন তাকে নবুয়ত দিলেন। নবুয়ত দিয়ে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, ফেরাউনের দরবারে যাও, সে অবাধ্য, আমার সঙ্গে সীমা লঙ্ঘন করেছে, তার কাছে আমার দিনের দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন দাওয়াত কবুল করে নাই, বরং উল্টো বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, তুমি আবার কোন রবের দাওয়াত দাও? আমি হচ্ছে সবচেয়ে বড় খোদা। আসলে সে খোদা না হুদা? আরো জোরে বলে। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলো না। ফেরাউন বলল, খবরদার মুসা, আবার যদি তুমি তোমার এই রবের দাওয়াত দাও, আমি কিন্তু তোমাকে হত্যা করে ফেলবো, আমি তোমাকে জেলখানার ভেতরে ঢুকায় ফেলবো। আজও দেখবেন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে অনেকেই হামলা মামলা, জেলের ভয় দেখায়, আছে না নাই? এগুলো এই যুগের স্বভাব না, এগুলো সব ফেরাউনের স্বভাব, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, এবার যারা ঈমান আনলো, ফেরাউন তখন তাদেরকে ধরে ধরে এবার ডেগের মধ্যে তেল গরম করে তাদেরকে সেই গরম তেলের মধ্যে ফেলে দেওয়া শুরু করলো। সীমাহীন জুলুম নির্যাতন শুরু করলো। যারা ঈমান এনেছিল তাদের বাচ্চাগুলোকে ধরে ধরে জবাই করা শুরু করলো। কথাগুলো মোল্লার না আল্লাহর? আল্লাহ কোরআনে বলেছেন, আপনি বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউদাব্বিহুনা আবনাআকুম। কথা মোল্লার না আল্লাহর? আল্লাহ বলেছেন, স্মরণ করো ফেরাউনের জুলুমের কথা, যখন সে তার মসনদের জন্য ধরে ধরে অবুঝ শিশুগুলোকে জবাই করেছিল। এই কায়দায় সে জুলুম নির্যাতন চালিয়েছিল, কিন্তু এরপরেও কি ইমানদারদেরকে সে আটকাতে পেরেছে নাকি? কান এরপরে এরকম নির্যাতন চালাতে চালাতে ইবাদত খানায় এবার হামলা চালানো শুরু করলো। মুসা নবী এতদিন সহ্য করেছেন, 20 বছর একটানা তিনি দাওয়াত দিয়েছেন, কোনোদিন বদদুয়া করেন নাই। ইবাদত গৃহে হামলা চালানোর কারণে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে বদদুয়া করলেন। বলেন তো, নবী যদি কোনো উম্মতের জন্য বদদুয়া করেন, সেই পরিণাম কি শুভ হবে না অশুভ হবে? আরো জোরে বলে। ফেরাউনের জন্য এবার অশুভ পরিমাণ নেমে আসলো, কিন্তু আমার আল্লাহ হচ্ছেন গফফার, আমার আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, আমার আল্লাহ হচ্ছেন দয়াবান, তিনি হচ্ছেন করুণাময়। যতই বান্দা অবাধ্য হয়ে যাক না কেন, গোলামটা তো আল্লাহ। এই জন্য গোলামটাকে গজব দিয়ে ধ্বংস করার আগে আল্লাহ সুযোগ দেন কি দেন না?
এই ফেরাউনকে আল্লাহ একটা দুইটা সুযোগ দেন নাই, তাকে তো শেষে লোহিত সাগরে ডুবায়া মেনেছেন। এর আগে আল্লাহ তাকে 7টা গজব দিয়ে 7বার সুযোগ দিয়েছেন। কয়বার? আরো জোরে 7বার আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন। 1 নাম্বার, যখন সে এরকম নির্যাতন নিপীড়ন চালালো, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া কবুল করে নিলেন কি? 1 নাম্বার গজব আল্লাহ দিলেন। গোটা মিশরের মধ্যে এবার দুর্ভিক্ষ দেখা দিল। ফসলের ক্ষেতে দেখা গেল কোনো ফসল নাই। বলেন তো ফসলটা আপনি ফলান নাকি আল্লাহ দান করেন? এগুলো কার হাতে? বৃষ্টি কি আপনার আমার হাতে না আল্লাহর হাতে? দেখা গেল গোটা মিশরে ফল ফসল হলো না, দুর্ভিক্ষ হয়ে গেল। ফেরাউন বুঝতে পারলো, বুঝছে এটা কার কেরামতি। মুসা আলাইহিস সালামকে ডেকে এনে বলল, মুসা তোমার আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন দুর্ভিক্ষ উঠায় আনেন। দুর্ভিক্ষ উঠায় নিলে কিন্তু আমরা সব ইমানদার হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা দুর্ভিক্ষ উঠায় নিলেন। আবারও ফসলের মাঠে ফসল চলে আসলো, চতুর্দিক সবুজ হয়ে গেল। এবার ফেরাউনের অবস্থা হলো যেই লাউ সেই। আবার আগের অবস্থায় তারা অবাধ্যতা শুরু করলো। মুসা আলাইহিস সালাম তো আগে থেকেই বদ্ধ করে রেখেছিলেন, এই জন্য গজবের পর গজব আসা শুরু হলো। যখন ওরা কথা দিয়ে কথা রাখলো না, 2 নাম্বার গজব আসলো। এবার দেখা গেল যে এই ফসলগুলো হলো, বন্যার পানি চলে আসলো, বন্যার পানিতে সব ফসল নষ্ট হয়ে গেল। ফেরাউন বুঝতে পারলো এই গজবটাও এসেছে কার তরফ থেকে? মুসা নবীকে ডেকে বলল, মুসা তোমার রবকে বলো তিনি যেন গজবটা তুলে নেন। এবার কিন্তু আমরা ভালো হয়ে আর আগের মতো বেঈমানি করব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, বন্যা চলে গেল। আবারও দেখা গেল ফসলের মাঠে ফসল ফলল, চতুর্দিক সমারোহ হয়ে গেল, চতুর্দিক সবুজ শ্যামল হয়ে গেল। কিন্তু ফেরাউন আর তার সাঙ্গপাঙ্গদের স্বভাব যেই লাউ সেই কদুর মতো থেকে গেল। আবারও তারা অবাধ্যতা শুরু করলো। 3 নাম্বার গজব আল্লাহ পাঠালেন, পঙ্গপালের গজব। দেখেন 7টা গজবের কথা মনে রাখবেন। 1 নাম্বার দুর্ভিক্ষ, 2 নাম্বার বন্যা, 3 নাম্বার পঙ্গপাল। মনে থাকবে? পঙ্গপাল এসে সব ফসল শেষ করে ফেললো, এমনকি তাদের ঘর বাড়িতে আসবাবপত্রগুলো খাওয়া শুরু করলো। ফেরাউনের বাচ্চা ফেরাউন। আপনারা বলবেন হুজুর ফেরাউনের বাচ্চা ফেরাউন কেন বললেন? ফেরাউনের ঘরে কি ভালো মানুষ হয় না ফেরাউন হয়? সেই সময় মিশর যারা শাসন করতো, শাসকদের উপাধি ছিল ফেরাউন। ফেরাউনের ঘরে হয় ফেরাউন। ফেরাউনের ঘরের ফেরাউন বলল, মুসা তোমার রবকে বলো পঙ্গপালের গজব যেন তিনি উঠিয়ে নেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, গজব উঠিয়ে নিলেন কি? কিন্তু ফেরাউনদের স্বভাব দেখা গেল যেই লাউ সেই কদুর মতো থেকে গেল। এই গজব দেওয়ার পরেও তারা সাবধান হলো না। আমার আল্লাহ কত ছাড় দিয়েছেন দেখেন। আল্লাহ কিন্তু জালেমদেরকে ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন। যখন একেবারে ধরেন তখন কিন্তু আর রেহাই দেন। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে। দেখেন আল্লাহ কেমনে ধরতেছে ফেরাউনকে আস্তে আস্তে। এই কিচ্ছাগুলো কি আমি আপনাকে এমনি এমনি শোনাচ্ছি না, কোরআন থেকে শোনাচ্ছি। 4 নাম্বার গজব আসলো, উকুনের গজব। কিসের গজব? আরো জোরে। গাজীপুরে উকুনকে কি বলে? মাথার মধ্যে কি হয়? চুলে। এখন দেখা গেল যেই লাউ সেই কদু অবস্থা, যখন সবগুলার শরীরের মধ্যে উকুনের কামড়া কামড়ি। এবার ফেরাউন কই, হায় 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 এত কামড়া কামড়ি, এত কামড়া কামড়ি। মুসা তোমার রবকে বলে এই গজব যেন তিনি তাড়াতাড়ি উঠান, আর কামড়া কামড়ি ভালো লাগে। গজব উঠিয়ে নিলেন কে? ফেরাউন যখন এই গজব থেকে পরিত্রাণ পেল, আবার সবাধ্যতা শুরু করলো। রব্বুল আলামিন 5 নাম্বার ব্যাঙের গজব নাজিল করলেন। কিসের গজব? আরো জোরে। দেখা গেল ফেরাউন খাইতে বসেছে, খাবারের প্লেটের মধ্যে ব্যাঙ, গাছের মধ্যে ব্যাঙ। যেখানে বসে ব্যাঙের স্তূপ, ঘুমাতে গেলে নাকে মুখে ব্যাঙের লাফালাফি আছে না নাই? মুসা আলাইহিস সালামকে ডেকে বলল, মুসা ব্যাঙের অত্যাচার ভালো লাগে না, তোমার রবকে বলো এই গজব যেন উঠে নেন, এখন কিন্তু আমি ভালো হয়ে যাব। তিনি আবেদন করলেন, আল্লাহ গজব উঠিয়ে নিলেন। এরপরেও সে অবাধ্য থেকে গেল, ভালো হলো। 6 নাম্বার গজব আল্লাহ পাঠালেন, রক্তের গজব। কিসের গজব? গ্লাসে পানি নেই, পানি রক্ত হয়ে যায়। খাবারের পাত্রে তরি তরকারি যাই থাকে তা রক্ত হয়ে যায়। নীল নদের পানিগুলো রক্তের মতো লাল হয়ে গেল। চতুর্দিকে যেমন আল্লাহর তরফ থেকে এই গজব আসলো। ফেরাউন মুসা নবীকে ডেকে বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন গজব তুলে নেন। এবার যদি গজব তুলে নেন আমি ভালো হয়ে যাব। কিন্তু এরপরেও গজব তোলার পরে সে ভালো হলো। সর্বশেষ অবাধ্য যখন তারা হলো, প্লেগ নামক মহামারী আল্লাহ পাঠালেন। চতুর্দিকে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আল্লাহর ভয় এবার ফেরাউনের ভিতরেও আছে না নাই?
দেখবেন আমাদের চারপাশে অনেক মানুষ আছে সারাক্ষণ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়ালো। দেখবেন করোনা ভাইরাস আসার পরে কিন্তু টুপি টাপি ধরছিল, আছে না নাই? আল্লাহর ভয় ঢুকছিল, ভয় ঢুকতে ঢুকতে এমন ভয়, আরে বাবা পিপি মাস্ক, মশারির মতো আরেকটা কি জানে লাগায়, হেলমেটের মতো আরেকটা কি জানে লাগাইছে, দেখলে মনে হয় যেন নাসা থেকে মহাকাশ, আছে না নাই? এই যে ভাইরাস, এই যে গজব, এগুলো আসে কার তরফ থেকে? আরো জোরে বলেন। প্লেগ নামক মহামারী, ফেরাউনের চারপাশে মানুষ মারা যায়। মুসা আলাইহিস সালাম এবার ডেকে বলল, মুসা তোমার রবের কাছে দোয়া করে তিনি যেন এই গজবটা তুলে নেন, আর বেঈমানি করব না, এবার ইমানদার হয়ে যাব। এই গজব আল্লাহ তুলে নিলেন। আল্লাহ তো এদের মনের খবর যাবেন। এরপরেও বেঈমান থেকে গেল, ইমানদারদের উপরে জুলুম নির্যাতন বাড়ালো না কমালো? নির্যাতন নিপীড়ন যখন বেশি বাড়িয়ে ফেলল, রব্বুল আলামিন তখন মুসা নবীকে বললেন, ওগো আমার নবী মুসা, এই জালেমকে আমি অনেক ছাড় দিয়েছি, এবার আমার টাইম হয়ে এসেছে, আমি তাকে একেবারে চূড়ান্তভাবে গজব দিয়ে শেষ করে দিব। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, আমার নবী মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে রাতের বেলা মিশর থেকে বের হয়ে যাও, মিশর থেকে চলে যাও। মুসা আলাইহিস সালাম এবার রাতের বেলা উম্মতদেরকে নিয়ে বের হয়ে গিয়েছেন মিশর থেকে, কার হুকুমে? এই খবর চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউনের কানে যখন গেল, সৈন্যদেরকে অর্ডার করলো, এখনো বসে আছো কেন? তাড়াতাড়ি তরবারি নিয়ে বের হও, মুসা এবং তার দলের সবাইকে শেষ করে ফেলবো, তার সব উম্মতদেরকে আজকে ধরে ধরে কচুকাটা জবাই করব। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে এবার পথ চলা শুরু করেছেন। পথ চলতে চলতে লোহিত সাগরের সামনে চলে গেলেন। পেছন ফিরে দেখলেন ফেরাউন তার দলবল নিয়ে আসতেছে। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলেরা বড় ঘাড় তেরা জাতি ছিল। তারা মুসা নবীকে বলল, ওগো আল্লাহর নামে মুসা, তুমি কি আমাদেরকে মারার জন্য মিশর থেকে নিয়ে এসেছো নাকি? এ কেমন জায়গায় আমরা আসলাম? সামনে লোহিত সাগর, সামনেও আমাদের জন্য মউত অপেক্ষা করছে, পেছনে ফেরাউনের বাহিনী, সামনে যাওয়ার জায়গা নাই, পেছনেও ফেরার কোনো পথ। মনে রাখবেন, ইমানদার যারা হয়, তার হুকুমে যেহেতু এখানে এসেছি, পথ দেখাবেন কে? মুসা আলাইহিস সালামের এই কথা ভালো লাগলো কার কাছে? আল্লাহ তাআলা বললেন, নবী মুসা, কি সুন্দর কথাই না তুমি বলেছো, সামনে নদী, পেছনে ফেরাউনের বাহিনী, তুমি তোমার উম্মতকে বলেছো আমি বাঁচাবো, আসলেই তো বাঁচাবো আমি। মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, লাঠি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, এই লাঠির কারিশমা দেখাও, লাঠির কারিশমা দেখাও মুসা, এই লাঠি দিয়ে তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলে সাগরের পানিকে দুই ভাগ করে দিয়ে মাঝখানে রাস্তা তৈরি করে দিলেন কে? আল্লাহ। উম্মতরা দেখে অবাক, হায় হায়, যেখানে কোনো উপায় নাই, যেখানে কোনো ভরসা নাই, সেখানেও পথ খোলা, সেখানেও বিজয় আসে কার তরফ থেকে? রাস্তা খুলে দেন কে? সব রাস্তা যখন বন্ধ, তখন একজন ইমানদারদের জন্য রাস্তা খুলে দেন, তিনি কে? মুসা নবী বললেন, রাস্তা দিয়ে এবার পার হওয়া শুরু করো। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে পার হচ্ছেন, ওইদিকে ফেরাউন এসে দেখে, হায় 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 হায়, সমুদ্রের মাঝখানে রাস্তা হইলো কেমনে? এবার সে একটু পার্ট নিয়ে বলল, দেখছো, আজ আমি ফেরাউন ক্ষুধার ভয়ে সমুদ্র ভাগ হয়ে রাস্তা হয়েছে। আসলে সে ক্ষুধা না হুদা। আরো যদি বলে, ফেরাউন বলল, এই অপেক্ষা করতেছো কেন? মার্চ অন দ্য ব্রিজ, মার্চ করো সবাই, যাও তাড়াতাড়ি সব কটাকে ধরো। ওইদিকে মুসা নবীর উম্মত পেছনে তারা তাকায় দেখে, হায় হায়, ফেরাউনের বাহিনীও পথ চলা শুরু করেছে। ওই যে বলছিলাম ঘাট তেরা, এরা একটু বললো, মুসা আমাদেরকে তো মারার দিকেই নিয়ে যাচ্ছে, এরাও তো পাস হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন, বেসবরের দল, একটু সবর করো, একটু পরেই কারিশমা দেখাবেন কে? মুসা নবী তার উম্মত নিয়ে পাস হয়ে গেলেন। ফেরাউন যখন তার দলবল নিয়ে একেবারে মাঝখানে আসলেন, পানিতে চুবাইয়া এদেরকে মারলেন কে? এই ঘটনা মনে হয় কোরআনে নাই। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت
আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন আমি বনি ইসরাইলকে সাগর পাস করে দিয়েছিলাম আর তাদেরকে যারা অনুসরণ করেছিল তাদেরকে আমি ডুবিয়ে মেরেছিলাম। ফেরাউন যখন সৈন্যবাহিনী নিয়ে মাঝখানে আসলো, এবার সাগরের মাঝখানের রাস্তা ভ্যানিশ করে দিয়ে ধ্বংস করে দিয়ে ফেরাউনের দলবল সহ এবার সবকটাকে পানিতে নাকানি চুবানি খাওয়াচ্ছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। ফেরাউন যখন পানি খায় খায় জান যায় অবস্থা, হাত তুলে বলল, আল্লাহ আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে। দেখেন কোন কায়দায় বলছে, কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বলে না আমি ঈমান আনছি, বলে বনি ইসরাঈল এরা যার উপর ঈমান আনছে আমিও তার উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন আল আন, এখন তোর সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, সারা জীবন পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে এসেছিস, এখন বুঝি তোর সময় হয়েছে। ফেরাউন বহু সুযোগ দিয়েছে তাকে, আর ছাড়বো না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তবে তোরে একেবারেও শেষ করব না, তোর দেহটাকে আমি বাঁচিয়ে রাখবো কিয়ামত পর্যন্ত, তোর আদর্শ লালনকারীরা যেন বুঝতে পারে এইরকম জুলুম নির্যাতনের শেষ পরিণতি কি হয়। আমার ভাইয়েরা, ফেরাউনের এই কাহিনী ইউটিউবে দেখবেন, মুসা আলাইহিস সালামের জাতির কাহিনী প্রায় আমি 6 জুমা বিস্তারিত বনি ইসরাঈলের ব্যাপারে কোরআনে 532টা আয়াত আছে। সুবহানাল্লাহ। আমি 532টা আয়াত খুঁজে খুঁজে বের করেছি। এরপরে আমি প্রায় 10 ঘন্টার উপরে বনি ইসরাঈল নিয়ে আলোচনা করেছি, তাদের আগাগোড়া ইতিহাস আমি সেখানে বলেছি। সুযোগ থাকলে আপনারা শুনে নেবেন ইনশাআল্লাহ। কি ওই আয়াত কি আছে কোরআনে? ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা। আপনি বাড়িতে গিয়ে আল্লাহর কোরআন খুলে কোরআনের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 92 নম্বর আয়াত খুলে দেখবেন। 92 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেছেন, তোরে একবারে শেষ করব না, তোর দেহটাকে বাঁচিয়ে রাখবো। এই জন্য বাঁচিয়ে রাখবো, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলে কার্যক্রম চালায়, এরকম জুলুম করতে করতে শেষ পরিণতিতে কি হয় এটার থেকে যারা কোনো শিক্ষা নিতে পারে, এই জন্য তোকে আমি দুনিয়ার জালেমদের জন্য নিদর্শন বানিয়ে রাখলাম। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, কি ভুল বলেছি? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কেউ থাকবে? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে কোনদিন ছেড়ে দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
হোক না সে ফেরাউন কিবা নামরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কি না? আমাদের কোনো স্ট্যাবিলিটি নেই। এই চেয়ারে আমি আছি, আর আধা ঘন্টা পরে থাকবো না, আমি চলে যাব। এমনি ভাবে দুনিয়ায় আমাদের অবস্থানকালীন সময়টাও এমন, যেভাবে আমি চেয়ারে বসেছি কিছুক্ষণ পর চলে যাব। আমি আপনি এত বাহাদুরি করি, এত বড়াই করি, কখন যে চলে যাব নিজেরাও জানি না। ঠিক কিনা? কিসের বড়াই এত? আপনার বিকাল হবে কিনা, সকাল হবে কিনা আপনি নিজেও জানেন। এজন্য আমরা ভয় করব কাকে? আল্লাহ। তাহলে পৃথিবীর 6টি জাতিকে আল্লাহ জুলুমের কারণে গজব দিয়ে ধ্বংস করেছেন। এই 6টি জাতির কাহিনী কোরআনে যিনি বর্ণনা করেছেন আমাদের হেদায়াত নেবার জন্য, তিনি কে? আল্লাহ। মানুষের উপরে বিপদ মুসিবত গজব আসার কারণ আরো জুড়ে বলছি কয়টা? বাকি 4টা খুব সংক্ষেপে, 15-20 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ। উঠাউটির টাইম কিন্তু শেষ। এখন যে উঠবে মানুষ কিন্তু তার দিকে তাকাবে, কারণ এখন এমন এমন কথা আসবে যে উঠবে মানুষ বুঝবে মনে হয় তার সঙ্গে কমন পড়ে, মনে হয় কমন পড়ে। তবে আমার প্রতি বিরক্ত হবেন না। যদি বিরক্ত হওয়ার এতই খায়েশ জাগে, আল্লাহ আর রসুলের উপরে আপনি বিরক্ত হন, কারণ একটা কথাও মোল্লার না, সব আল্লাহর আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3 নাম্বার, মানুষের উপরে বিপদ আসে কারণ মানুষ নিজের হাতেই বিপদ ডেকে আনে। রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শূরা এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, তোমাদের উপরে যত বিপদ মুসিবত গজব আসে এগুলো আমি এমনি দেই না, গুনাহ করে পাপ করে করে নিজেই কামাই করে তোমরা নিজেদের উপরে গজব নিয়ে আসো। কথাটা কার? দেখেন নবীজির হাদিসগুলো শুনেন। ইবনে মাজাহ হাদিসটি বর্ণিত হয়েছে, عن عبد الله بن عمر رضي الله عنه قال أقبل علينا رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি আমাদের সামনে আসলেন, আমাদের সামনে অগ্রসর হয়ে নবীজি বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজির লোকেরা শোনো, খামসুন ইদাবতুলিতুম বিহিন্না, 5টি বিষয়ে তোমরা পরীক্ষার সম্মুখীন হতে পারো। জোরে কোন কয়টি? এই 5টি কাজ যখনই করবা গজব দিয়ে দিবেন কে? 1 নম্বরে নবীজি বললেন, যখন কোন জাতি, আমার উম্মতের মধ্যে কোন জাতি যখন, কোন সমাজের লোকেরা যখন অশ্লীলতায় যৌনতায় গা ভাসিয়ে দিবে, সেই সমাজে সেই দেশে আল্লাহ এমন এমন রোগ দিবেন যা তাদের পূর্বপুরুষদের সময়ে কখনো ছিল। আজ থেকে 200 বছর আগে পৃথিবীতে এইডস ছিল। দেখেন নতুন করে এইডস এসেছে কয়েক বছর আগে, কারণ আমরা যখন অশ্লীলতায় যৌনতায় গা ভাসিয়ে দিলাম, এইডস নামক গজব দিয়েছেন কে? আল্লাহ। এরপরে দেখেন আমরা যখন আল্লাহর ফরজ বিধান পর্দা ভুলে গেলাম, 1.5 বছর ধরে আল্লাহ এমন একটি গজব চালাচ্ছেন, এই গজবটার নাম হলো করোনা। এখন পুরুষ হোক নারী হোক সবাই মাস্ক পরে কি পরে না? কথা বলেন, পরে কি পরে না? করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক পরতে পারেন, আর আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কি আপনি নিকাব পরতে পারেন না? সমাজে এরকম বহু রোগ আছে, এগুলো 200 বছর আগে ছিল না। নবীজির একটা কথা মিথ্যা হতে পারে না, পারে না, পারে। আমার আপনার কথা মিথ্যা হতে পারে, নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে? 1 নম্বর, নবীজি বললেন, যখন যৌনতায় অশ্লীলতায় গা ভাসিয়ে দিবা, এমন এমন রোগ আসবে বিজ্ঞানীরাও ভেরিয়েন্ট আবিষ্কার করতে পারবে না, লক্ষণ আবিষ্কার করতে পারবে না। গজবগুলো আসবে কার তরফ থেকে? 2 নম্বর, নবীজি বললেন, ব্যবসা করতে গিয়ে যখন ওজনে কম দিবা, ব্যবসা করতে গিয়ে যখন তোমরা ওজনে কম দিবা, তখন তোমাদের উপরে জালেম শাসক নসিব করে দিবেন কে? 3 নম্বর, যখন তোমরা যাকাত দিবা না, যাকাতকে জরিমানার মতো মনে করবা, আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে দিবেন কে? বৃষ্টি দেওয়ার মালিক আপনি, আমি না, আল্লাহ। বৃষ্টি এখন আগের চেয়ে কমেছে না বেড়েছে? কারণ যাকাত আমরা বন্ধ করে দিয়েছি। এরপরে 4 নম্বর, নবীজি বলেছেন, যখন লোকেরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ শুরু করবে, আল্লাহ এবং রাসূলের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করবে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে গজব দান করবেন। 5 নম্বর হচ্ছে লোকেরা যখন, আমি সময়ের অভাবে কিন্তু আরবি টেক্সট, যেটাকে হাদিসের ভাষা আরবি
যেটা আছে হাদিসের মূল কথাকে মতন বলা হয়, আরবি টেক্সটটা বলছি না, কিন্তু 5 নাম্বারটা আরবি দেখি। নাউযুবিল্লাহি মিন। আল্লাহ তাআলা তাদের এই আচরণে আল্লাহ তাআলা কিছুটা ক্রোধান্বিত হয়ে গেলেন, গজব দিলেন। 30 প্রান্তরে তাদেরকে 40 বছর উন্মুক্ত কারাগারে আল্লাহ বন্দী করে রাখলেন। আল্লাহু আকবার। 30 প্রান্তরে 40 বছর, কোনো দেয়াল টেয়াল ছিল না, উন্মুক্ত কারাগার। গজবটা ছিল এমন, সকালবেলা তারা মিশরের দিকে হাঁটা শুরু করত, সন্ধ্যাবেলায় দেখতো যেখান থেকে হাঁটা শুরু করছে ওখানেই তারা আছে। এখানে তাদের কাছে যে খাবার দাবার ছিল, খাবার দাবার ফুরিয়ে গেছে, পানি ছিল, পানিও ফুরিয়ে গেছে। মরুভূমিতে এবার পানি খাবার কই পাবে? দেখেন আল্লাহর অবাধ্যতার পরেও এদের উপর দয়া করলেন কে? মুসা আলাইহিস সালাম বললেন, নবী গো, আল্লাহ গো, আমার উম্মত তো এখন পানি না পাইয়া মরে যাবে একেবারে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দেন না। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, পাথর থেকে 12টি ঝর্ণা আল্লাহ উচ্চারিত করে দিল। এবার উম্মত পানি খায়, পানি পান করে। শুধু পানি খাইলেই হবে না, খাবারের দরকার আছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ খাবারও তো লাগবে। আল্লাহ তাআলা বলেন, অসুবিধা নাই, এখানে ফসল ফলাইতে হবে না, কৃষিকাজও করা লাগবে না, আসমান থেকে তোমার উম্মতের জন্য আমি মান্না সালওয়া পাঠাবো। সুবহানাল্লাহ। দেখেন ওই যে একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কি সুখ রে ভাই। আসমান থেকে আল্লাহ আসমানি খাবার পাঠায়, কোনো কাজ কারবার নাই, শুধু বসে বসে খাচ্ছে। কিছুদিন খাইয়া কয়, মুসা এক খাবার কয়দিন খাইবো, ভাল লাগে না। তুমি আল্লাহকে বলো জমিন থেকে হয় এমন খাবার দাবার, যেমন তারা আবার যেমনও বলে দিচ্ছে, যেমন গম, তরি তরকারি, পেঁয়াজ, রসুন, এরকম খাবার দাবার হইলে আমাদের ভালো লাগতো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানালেন। আল্লাহ তাআলা তো জানেনি। আল্লাহ বলেন, মুসা বলে এমনি এমনি পাবা না, ওই আমার আদেশ বলো মানতে, বলো এই নগরীতে ঢুকতে, এই নগরীতে ঢুকলে এই ব্যবস্থা আমি করে দেব। ওই নগরী কোন নগরী? পবিত্র নগরী বাইতুল মুকাদ্দাস। তারা ঢুকলো। আল্লাহ বললেন, ঢুকার সময় বিজয়টা হেতু আমি তোমাদেরকে দিয়েছি, 2টা কাজ করবে। কয়টা? কয়টা? দেখেন এই ঘটনা আল্লাহ সূরা বাকারার 58 নম্বর আয়াতে তুলেছেন। আল্লাহ বললেন, ওয়া ইয কুলনা দখুলু হাযিহিল ক্বরয়াতা ফাকুলু মিনহা হাইথু শি'তুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু نغفر لكم خطاياكم وسنزيد المحسنين। আল্লাহ বলছেন, স্মরণ করো যখন আমি এদেরকে বললাম এই নগরীতে ঢুকো, যেহেতু আমি তোমাদেরকে এই নগরীর বিজয়ের বরকত দিয়েছি, সুতরাং 2টা কাজ করবা। কয়টা? 1 নম্বর আল্লাহ বললেন, যখন ঢুকবা এই নগরীর গেট দিয়ে ঢুকার সময় যেহেতু বিজয়টা আমি দিয়েছি, আমাকে সাজদা দিবা। কাকে সাজদা দিবা? এখন দেখেন এই ঘাটতেরা জাতি কি করলো। এরা ঢোকার সময় মাথা নত করে সেজদা না করে, আমাকে দেখা যাচ্ছে তো, তারা সাজদা না দিয়ে এমনে ঢুকছে, পিঠটাকে পেছন দিকে দিয়া এমনে ঢুকছে। দেখতেছেন? এমনে, মানে মাথাটা নত করে নয়। আল্লাহ বললেন সাজদা দে, প্রথম আইনটাই তারা অমান্য করবে। 2 নম্বর আল্লাহ বলেছিলেন, ঢোকার সময় একটা শব্দ বলবা, শব্দটা হচ্ছে হিত্তা। শব্দটা কি? আরো জোরে, হেত্তা। আলেমরা আছেন, হেত্তা মানে কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এখন এই ঘাটতারা যদি কয় হিত্তা না, এই একটা নুন লাগাই দিছে ওখানে, কয় হিন্তা। হিন্তা 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 মানে হিন্তা, গম গম গম, গমের মিছিল করে ঢুকছে। আল্লাহ বলেন সাজদা দে, সাজদা না দিয়ে এমনে ঢুকছে, মাথাটাকে বাঁকা করে, পিঠ বাঁকা করে, নথনা পিছন দিক দিয়ে এমনে ঢুকছে। আল্লাহ বলেন বল হিত্তা, মাফ চা, কয় হিন্তা হিন্তা, গম গম। আল্লাহ এমন বেজার হলেন, মহামারী দিয়ে সবগুলাকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার। এই ঘটনাটা শোনাইলাম আপনাদেরকে মজা দেওয়ার জন্য। আল্লাহর বিধান যখন মানুষ এভাবে অমান্য করে, জিহাদ, অনেকে আবার জিহাদ শুনলেই মনে করে মারামারি কাটাকাটি। না, জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। বোমাবাজি করা, সন্ত্রাসবাজি করা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা বোমাবাজি, সন্ত্রাসবাদী, মানুষ খুন করে, এরা ইসলামের দুশমন, মানবতার দুশমন। এই ছাত্ররা এখন কি শুরু করেছে? ছাত্রদের উদ্দেশ্যেও কিছু বলতে হয়, ছাত্রদের উদ্দেশ্যেও কিছু বলতে হয়। তোমরা ভালো কথা আন্দোলন করছো, তোমরা বাস পুরাচ্ছ। কার বাস পুরাচ্ছ? হতে পারে যার বাস পুরাচ্ছ লোকটা এই পুরো বাস দিয়েই, তার বাস চালিয়ে তার ফ্যামিলি চলে। তুমি আন্দোলন করছো, সুন্দরভাবে আন্দোলন করো। এগুলো তোমাকে কে শিখিয়েছে? আজ তুমি আন্দোলন করছো বাসের বিরুদ্ধে, আটকাচ্ছ প্রাইভেট কার। সয়াবিন তেলের দাম বেড়েছে, বিভিন্ন জিনিসের দাম বেড়েছে, এগুলো নিয়ে এত আন্দোলন করো না।
তুমি আন্দোলন করছো। এখন বলবেন হুজুর এটা আপনি কেমন কথা বললেন, প্রধানমন্ত্রীও তো মেনে নিয়েছে। আচ্ছা ভাই, আপনি ছাত্র হইছেন, ফুল ভাড়া আপনি দিতে পারেন না, ফুল ভাড়া আপনি দিতে পারেন না, আপনি পড়াশোনা করছেন, আপনার কাছ থেকে যদি কম নেয় বাসওয়ালা চলবে কেমনে? আপনার তো হিসাব করা দরকার এগুলো। আর যে কোনো আন্দোলনে, আমার দেশে যে কোনো আন্দোলন শুরু হলে আমরা অনেক সময় উশৃঙ্খল হয়ে যাই। এরকম উশৃঙ্খল হইতে আপনাকে কে বলছে? আপনি শালীনভাবে যা বলবেন বলেন, শালীনভাবে যা করবেন করেন, এমন কিছু করবেন না যাতে মানুষের ক্ষতি হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা মাঝে মাঝে বেশি উশৃঙ্খল হয়ে যাই, বেশি আবেগপ্রবণ হয়ে যাই। এই যে কিছুদিন আগে হিন্দু ভাইদের ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এই কাজটা যারাই করেছে এরা শুধু মানুষের দুশমন নয়, এরা ইসলামের দুশমন। আমার দিন আমাকে শিখিয়েছে অন্য ধর্মকে গালি দিও না, অন্য ধর্মের উপাস্যকেও গালি দিও না। আমি বহু জায়গায় বলেছি, ইমানদারদের সমাজে, মুসলমানদের সমাজে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া মুসলমানদের ইমানই দায়িত্ব। ঠিক তো বলেন, সব মাহফিলে তো ঠিকের আওয়াজ শুনে, তাহলে কামগুলো হয় কেমনে? আমরা যদি একটু সচেতন হই সমাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা যারা ইসলামকে ভালোবাসি আমরা মন্দির ভাঙি না, প্রয়োজনে মন্দির আমরা পাহারা দিব, পারবো তো ইনশাআল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আমরা নষ্ট হতে দিব, আমরা সবাই ভাই ভাই হয়ে চলবো, পারবো তো ইনশাআল্লাহ। যে যার ধর্ম পালন করুক, আমাদের কোনো অসুবিধা। আমার দেশে রোজা পূজা একসাথে হয়, কোনো অসুবিধা আছে নাকি? আমার হিন্দু ভাইরা তাদের উৎসব করবে, তাদের ইবাদত করবে, আমরা আমাদের ইবাদত করব, তাদেরটা তাদের, আমাদেরটা কোনো ঠেলাঠেলি আমরা করব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বলছিলাম জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়, জিহাদ পবিত্র শব্দ। এই যে আমি বক্তব্য দিচ্ছি আপনাদেরকে, কোরআনের বাণী শোনাচ্ছি, এটাও জিহাদ। আপনি যদি নামাজে যান এটাও জিহাদ। জিহাদ মানে কি? জিহাদ আরবি শব্দ, এটা জুহদুন মূল ধাতু থেকে এসেছে। এর অর্থ হচ্ছে চেষ্টা সাধনা করা, আল্লাহর দ্বীনের পক্ষে থাকার জন্য, দ্বীনের উপরে থাকার জন্য চেষ্টা চালানোর নামই হচ্ছে। দেখছেন কত সহজ শব্দটা আমরা বুঝলাম না? জিহাদ মানে মারামারি কাটাকাটি নয়। ইসলামী রাষ্ট্রে ইসলামী নেতার আহ্বানে যেখানে যুদ্ধ বিগ্রহ হয় ওটা হচ্ছে জিহাদের লাস্ট স্টেপ, এটাকে ফার্স্ট স্টেপে আনা যাবে। নামাজ পড়ছেন এটাও জিহাদ, আপনি সত্য কথা বলছেন এটাও জিহাদ, শয়তানকে প্ররোচনা না দিয়ে যত ভালো কাজ করেন সব জিহাদের অন্তর্ভুক্ত। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়, জিহাদ এসেছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য। নাম্বার 6, মানুষের উপরে মুসিবত আসার 6 নাম্বার কারণ হলো মানুষ যখন হক কথা বলা, হক কাজ করা বন্ধ করে দিবে, অন্যায় জুলুম দেখে চুপ থাকবে, ওই সমাজের উপরে গজব দিবেন কে? রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন সতর্ক থাকো, সাবধান থাকো সেই মুসিবত থেকে, যে মুসিবত শুধুমাত্র মুসিবতের কারণ যারা তাদের উপরে আসবে না, যারা অন্যায় জুলুম দেখে চুপ থাকবে তাদের উপরেও গজব আসবে। 2টা ঘটনা বলে আজকের আলোচনা শেষ করব। কয়টা ঘটনা? 2টা ঘটনা, একটা কোরআন থেকে আরেকটা হাদিস থেকে। একটা ঘটনা কোরআন থেকে শোনাই, দেখেন অন্যায় দেখে চুপ থাকলে কেমনে আপনি ভালো মানুষ হব, আপনি কেমনে বিপদে পড়বেন, শুনেন কোরআন থেকে শোনাই। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। শনিবারের ঘটনা তোমাদের জানা আছে, শনিবারের ঘটনা জানা আছে। শনিবারের আইন অমান্য করার কারণে আমি 70,000 লোককে বানর বানিয়েছিলাম। এবার সংক্ষেপে বলি, আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন জুমাবার। কি বার বলেন না ভাই একটু, কি বার? দাউদ আলাইহিস সালামের সময়ে শনিবারের দিন ছিল তাদের সাপ্তাহিক ইবাদতের দিন। শনিবারের দিনে মাছ ধরা নিষিদ্ধ ছিল। কার তরফ থেকে? আল্লাহর তরফকে অমান্য করে কিছু ইহুদিরা অপকৌশল করে মাছ খাইলো না, আটকায় রাখলো। তারা বলল অসুবিধা কি? আল্লাহ বলছেন মাছ না ধরতে না খাইতে, আমরা ধরবো না খাইবো না, বেড়া দিয়া আইল, আপনাদের গাজীপুরে কি বলে, আইল দিয়া মাছ আটকাবো, রবিবারে ধরে ধরে মজা করে খাও। এক শ্রেণীর মানুষ সরাসরি আল্লাহর আইন অমান্য করলো, এরা মাছ কলা কৌশল করে আটকালো। 2 নাম্বার এক শ্রেণী এই ঘটনাটা সচক্ষে দেখলো,
দেখে তারা চুপচাপ থাকলো, বললো ভাইরে আমরা এই পাপে নাই, আল্লাহ নিষেধ করছেন আমরা এটা করব না। আর যারা করলো এদেরকে বাধাও। কয় নাম্বার শ্রেণী? 3 নাম্বার শ্রেণীর লোকেরা, এরা মাছ কলা কৌশল করে আটকায় নাই, খায় নাই, কিন্তু এই কাজ কারবার যারা করছে এদের কাছে গিয়ে বললো ভাই আল্লাহ তো নিষেধ করেছেন, খবরদারে ভাই এই কাজটা করিও। তারা খায় নাই কিন্তু নিষেধ করেছে 3 নাম্বার। আর 2 নাম্বার খায়ও নাই, নিষেধও 1 নাম্বার। এরা কলা কৌশল করে আটকিয়েছে। গজব যখন আসলো ওই 3 নাম্বার শ্রেণীকে গজব থেকে বাঁচানো হলো। কারা? যারা খায় নাই কিন্তু বাধা দিয়েছে। আর বাদ বাকি আরেক শ্রেণীর বুজুর্গ যারা খায় নাই বাধাও দেয় নাই, এদেরকে শুদ্ধা যারা অন্যায় করেছে, বনি ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে। এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন? আপনি বুজুর্গ তসবি টিপেন, খুব নামাজ রোজা করেন, আপনার সমাজে না হক চলে, জুলুম চলে, অন্যায় চলে, আপনি যদি সেই জুলুমের বিরুদ্ধে অন্তত কথা না বলেন, গজব আসলে গজবে আপনার মতো বুজুর্গও করবেন। আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। নবীজি বলেছেন হক থেকে যে চুপ থাকবে ওইটা বুবা শয়তান। 2 নাম্বার ঘটনা হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছেন অন্যায় দেখে যারা চুপচাপ থাকে এদের উদাহরণ হচ্ছে 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। কয় তলা? 2 তলা। আরো জোরে? 2 তলা। আরো জোরে? 2 তলা। 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রী। নিচের তলার যাত্রীরা পানি আনার জন্য মাঝে মাঝে উপরের তলায় যায়। উপরের তলার লোকরা একদিন বিরক্ত হয়ে বলে, এই তোরা যে বারবার পানি নেওয়ার জন্য উপরে আসিস, আমাদের বিরক্ত লাগে, এত বেশি আসিস না, কম আসিস। নিচের তলার লোকরা বললো, ভাই রে সামান্য একটু পানি নিতে আসি, এতেই তোমাদের এত অধৈর্য, এত বিরক্ত লাগে, ঠিক আছে যাও, পানির দরকার হইলে এবার জাহাজ ফুটা করে পানি নিব। এই পাগলারা যদি এবার জাহাজ ফুটা শুরু করে, 4টা বলবো 4 মিনিটে, এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, মুসিবত থেকে আপনি বাঁচতে হলে সবর করতে হবে। কি করতে হবে? সবর। আমি আর ব্যাখ্যা করব না, সময়ের অভাব। 2 নাম্বার হচ্ছে, আপনি দেখেন সবরের নমুনা ইউনূস আলাইহিস সালামের ঘটনা আপনারা অনেকে জানেন। মাছের পেটে চলে গেলেন, কোন বর্ণনা এসেছে ত্রিবিধি অন্ধকারে তিনি পড়েছিলেন। 1 নম্বর অন্ধকার রাতের অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো সমুদ্রের অন্ধকার, 3 নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে তিনি সবর করলেন আর দোয়া করলেন কার কাছে? তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তুমি ছাড়া ইলাহ নাই, আমি জুলুম করে ফেলেছি নিজের উপরে, আমাকে তুমি হেফাজত করো। ইউনূস আলাইহিস সালামের ফরিয়াদের জবাব দিয়েছেন কে? আল্লাহ তাআলা বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার ইউনূসের ডাকের জবাব দিলাম, তাকে বিপদ থেকে বাঁচালাম। ওয়া কাযালিকা, এইভাবে করে মুমিনরা বিপদে পড়ে আমাকে ডাকলে নুনজিল মুমিনিন, মুমিনদেরকে আমি বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার সবর করবেন। 2 নাম্বার তাওয়াক্কুল করতে হবে কার উপরে? 3 নাম্বার দোয়া করতে হবে কার কাছে? দোয়া শিখিয়েছেন আল্লাহ, বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, সবরকারী তারা যারা মুসিবতে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার দেশে এই দোয়াকে বানাইছে মানুষ মরার দোয়া, কিন্তু এটা হচ্ছে মুসিবতে পড়লে এই দোয়া। আবার অনেক দোয়া আছে, ইউনূস নবীর দোয়া পড়তে পারেন। আবার নবীজি শিখিয়েছেন সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করো, সকালে 3 বার, না পারলে অন্তত সকালে 3 বার, বিকালে 3 বার এই দোয়া পড়ো, তাহলে তোমাকে দিনে রাতে বিপদ থেকে যিনি বাঁচাবেন তিনি কে? দোয়াটা হলো, সবাই আপনারা পারলে আমার সাথে বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। একটু পড়তে পারবেন? বলেন বিসমিল্লাহিল্লাযী। সবাই জবানটা খুলেন, ঠোঁটটা নাড়ান, বলেন বিসমিল্লাহিল্লাযী। আরেকটু মোহাব্বতে বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া সকালে 3 বার, বিকালে 3 বার পড়তে পারবেন তো? নবীজি বলেছেন সকালে 3 বার, বিকালে 3 বার দোয়াটা পাঠ করো, দিন রাতের সমস্ত মুসিবত থেকে বাঁচাবেন কে? 4 নাম্বার,
বেশি বেশি তাওবা ইস্তেগফার করো। নবীজি বলেছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা বেশি বেশি তাওবা ইস্তেগফার করে তাওবা ইস্তেগফারের সাথে লেগে থাকে, আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচান, সকল টেনশন দূর করে দেন, আর ধারণাতীত জায়গা থেকে আল্লাহ রিজিক দেন। সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ তো কইলেন, আবার একটা ক্লাস টেস্ট হোক। বলেন বিপদ মুসিবত আসার কারণ কয়টা? নাজাত পাওয়ার কাজ কয়টা? 6 4 10টা। 10টা পয়েন্ট মনে আছে? মনে আছে তো? বুঝতে পারলে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। কেউ উঠবেন না ভাইরা, শোনেন, আজকের রাত আপনার শেষ রাত হয়ে যেতে পারে। আমি গুনাহগার হতে পারি, কিন্তু নবীজি তো বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমিও আপনাদের কাছে দোয়া চাই। আমার মা খুব অসুস্থ, ওনার প্রায় 62টা টেস্ট হয়ে গেছে, এখনো রোগ শনাক্ত হয়নি।